হালেলুয়া। প্রত্যেকে জয় যিশু। পাওয়ার অফ গড চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। হালেলুয়া। প্রভুর অনুগ্রহ দয়াতে আজ প্রভু আরেকটি মেসেজ নিয়ে আপনাদের সম্মুখে আসতে আমাকে সাহায্য করলেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমি একটা সেই ছোট্ট মেসেজ নিয়ে এসেছি, আর যেই ছোট্ট মেসেজ যা আপনাদের জীবনকে পরিবর্তন হতে সাহায্য করবে, আপনাদেরকে প্রভুর পথে এগিয়ে যেতে সাহায্য করবে। হালেলুয়া। আর সেই বিষয়টা হলো যে প্রার্থনায় সামর্থ্য। হালেলুয়া। কেননা প্রার্থনার সামর্থ্য আসবে কিভাবে, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হালেলুয়া। এই সময় আমরা দেখি, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। প্রার্থনা, প্রভু আমাদের প্রার্থনা শোনেন। প্রার্থনায় সবকিছু সম্ভব। হালেলুয়া। প্রার্থনা প্রভু উত্তরও দিয়ে থাকেন। হালেলুয়া। কিন্তু আমরা অনেক সময় আমরা মনে করি যে নিজের বুদ্ধি লাগিয়ে আমরা সব কিছু করতে পারবো, কিন্তু যখন আমরা বুদ্ধি লাগিয়ে করতে যাই তখন কিন্তু আমাদের উত্তর আসে না, আর তখনই আমরা ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করি। হালেলুয়া। কিন্তু যদি প্রথমে আমরা ঈশ্বরের কাছে, ঈশ্বরের উপরে নির্ভরশীল হই এবং বিশ্বাস রাখি, আর প্রভু আমাদের যত বড়ই সমস্যা হোক না কেন, যত বড়ই তুফান হোক না কেন, আর প্রভু আমাদেরকে সে জায়গা থেকে উদ্ধার করতে পারেন। কেননা ঈশ্বর আমাদেরকে আমাদের জীবনের জন্য ভালো চায়। হালেলুয়া। এখানে আমরা দেখতে পাই, বাইবেল অনুসারে আমরা দেখতে পাই যে দানিয়েলের বিষয়ে আমরা দেখতে পাই। এখানে দেখি যে দানিয়েল সারাদিনে 3 বার প্রার্থনা করতেন, আর এই প্রার্থনার জন্য আর তার জীবনে সমস্যা এসেছিল, তাকে সিংহের খাঁচায় যেতে হচ্ছিল, আর সেখানে ঈশ্বর, তার প্রার্থনা এতটাই শক্তিশালী ছিল যে ঈশ্বর নেমে এসে আর তাহাকে উদ্ধার করেছিল, সিংহের মুখকে বন্ধ করে দিয়েছিল। হালেলুয়া। আর এখানে আমরা দেখতে পাই যে প্রার্থনার কতটা শক্তি রয়েছে। হালেলুয়া। তাহলে আমরা বুঝতে পারি প্রার্থনায় কি হয় না, প্রার্থনায় ঈশ্বরের সম্বন্ধে, ঈশ্বরের জ্ঞান সম্বন্ধে, ঈশ্বরের সম্বন্ধে আমরা জানতে পারি। যখন আমরা ঈশ্বরের কাছে নিজের বিষয়ে প্রার্থনা করি বা পরিবারের কাছে যখন পরিবারের জন্য যখন আমরা প্রার্থনা করি, আর তখন ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। হালেলুয়া। অনেক সময় আমাদের যে অনেক বড় বড় সমস্যা আসে, আমরা নিজেরাও প্রার্থনা করি বা কোনো পাস্টারকে দিয়ে প্রার্থনা করাই, কিন্তু উত্তর আসে না বা ফল হয় না। কেন আসে না? কেননা ঈশ্বর চায় যে আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি এবং আরো দৃঢ়ভাবে মজবুত বিশ্বাস রাখি। হালেলুয়া। আমরা এমন না ভাবি যে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনে না। ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, তিনি আমাদের প্রার্থনা শোনেন। তাই আমাদেরকে ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করতে বসতে হবে। আমরা এমন না বলি যে তিনি এখন আমাদের প্রার্থনা শোনে না, তাহলে আমি প্রার্থনায় বসবো না বা ঈশ্বরকে ভালোবাসবো না। হালেলুয়া। এই সময়ে যে ঈশ্বর চায় যে কঠিন পরিস্থিতিতে উত্তর আসুক বা না আসুক, যেন ঈশ্বরের কাছে আমরা ধন্যবাদ দিই, যেন আমাদের হৃদয় থেকে যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর কঠিন পরিস্থিতিতেও যেন ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিতে থাকি। এটা ঈশ্বর চায়। হালেলুয়া। কেননা আমরা এখানে বাইবেল থেকে দেখতে পাই যে শদ্রক, মেশক, আবেদনগো আর এরা ঈশ্বরের প্রতি এতটাই বিশ্বাস ছিল যে কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের প্রতি নির্ভরশীল ছিল। আমরা যদি দেখি দানিয়েল 3 অধ্যায় যদি আমরা একটু দেখি, 17-18 পদ যদি আমরা পড়ি, এখানে আমরা দেখতে পাই
যদি হয় যাহারা আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করতে সামর্থ্য আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদেরকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, হে রাজন, আপনি জানবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। হালেলুয়া। দেখুন, এখানে আমরা দেখতে পাই যে যে কঠিন পরিস্থিতি, কেননা যে সময়ে এই শাস্ত্র লেখা হয়েছে বা সেই কঠিন পরিস্থিতিতে সেই সময়টায় রাজার সম্মুখে এমন কথা বলাটা খুব বড় বিষয় ছিল। আর যখন শুনলো যে শদ্রক মেশক আবেদনগর মুখ থেকে এই সমস্ত কথা বাড়াচ্ছে, আর তখন রাজা ক্রোধিত হলো আর আগুনের তাপমাত্রা আরো বাড়িয়ে দিল। হালেলুয়া। কত কঠিন পরিস্থিতিতে, আর সেই কঠিন পরিস্থিতিতে শদ্রক মেশক আবেদনগো আর তেনারা কি করেছিলেন না, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিলেন। আর এই বিশ্বাসযুক্ত প্রার্থনা কি হলো না, স্বর্গদূত নেমে এলো আর তাদেরকে বাঁচালেন সেই অগ্নিকুণ্ডর হাত থেকে। হালেলুয়া। এখানে আমরা দেখতে পাই যে প্রার্থনার কতটা সামর্থ্য রয়েছে। দেখুন, প্রার্থনার মধ্য থেকে কি হয় না, প্রার্থনায় অন্ধরা দেখে, বোবারা কথা বলে, অন্ধেরা চলে। হালেলুয়া। তো আমাদের যতই বড় সমস্যা হোক না কেন, সেটা বার থেকে হতে পারে বা ঘর থেকে হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে, কিন্তু ঈশ্বর সমস্ত কিছু জানেন। আমাদের কঠিন পরিস্থিতি চলছে, ঈশ্বর সেটা জানেন। হালেলুয়া। তো সেই সময় আমাদেরকে কি করতে হবে না, ঈশ্বরের কাছে বসে ঈশ্বরকে বলতে হবে। প্রভু তার বাক্যে বলছে যে যাচ্ছা করো, দেওয়া যায়, চাও তো দেওয়া যাইবে। তো আমি ওই সময় প্রভুর কাছে চাইবো, আমার কঠিন পরিস্থিতির বিষয়টাকে বলবো, প্রভুর কাছে হাঁটু গাড়বো, আর প্রভু আমাকে উদ্ধার করবে। হালেলুয়া। আর যদি বলি যে আমার এই সময় আমি চাই প্রচুর ধন দৌলত, কিন্তু প্রভু দেবে না। কারণ আমি যদি আমার সুখ বিলাসের জন্য যদি আমি ব্যবহার করি, তো চাই প্রভুর কাছে, তাহলে কিন্তু প্রভু দেবে না। হালেলুয়া। তো এখানে আমরা দেখতে পাই যে বাইবেল বলছে যে এক অন্ধ ব্যক্তি সে প্রভুর কাছে একটা বিষয় যাত্রা করেছিল। প্রভু কি জানতেন না তার বিষয় কি চলছে, তার জীবনে কি চলছে? কিন্তু প্রভু জানে, কিন্তু তবুও তিনি জানতে চেয়েছিলেন। তিনি জানতেন তার চোখের প্রয়োজন, তার দেখতে পাওয়াটা খুব প্রয়োজন, কিন্তু তিনি জানতে চেয়েছিলেন। হালেলুয়া। আমাদেরকেও ঈশ্বরের কাছে যখন আমরা আসবো, আমরা হাঁটু গেড়ে প্রভুর কাছে বলবো যে আমাদের জীবনের সমস্যা, আমাদের কঠিন পরিস্থিতিটা প্রভুর কাছে যেন আমরা তুলে ধরি। আর প্রভু তখন বলবে কি চাই বলো। হালেলুয়া। প্রভু আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে তিনি প্রচুর ভালোবাসেন। হালেলুয়া। আমরা আরেকটা বিষয় দেখতে পাই যে পিতরের বিষয়। পিতরকে যখন বন্দি অবস্থায় রাখা হয় জেলের মধ্যে, আর তখন আর পুরো চার্চ আর তার জন্য প্রার্থনা করছিল। আর যখন সেই কঠিন পরিস্থিতি চার্চ যখন প্রার্থনা করেছিল, স্বর্গদূত নেমে এসে আর তাকে জেল থেকে ছাড়িয়েছিল আর তাকে বাঁচিয়েছিল। হালেলুয়া। প্রভু আমাদের সমস্ত জীবনের সমস্ত বিষয়টা জানে, আমাদের সমস্ত কিছুটা প্রভু জানেন। হালেলুয়া। তাই আজ আমাদের চিন্তা করার দরকার নেই, প্রভু আমাদের সমস্ত সমস্যার উত্তর দিতে পারেন। যখন একবার প্রার্থনা করছি কি দুবার প্রার্থনা করছি, উত্তর পাচ্ছি না, আবার এসে আমরা প্রার্থনা করি নিরন্তর।
হাঁটু গেড়ে প্রভুর কাছে প্রার্থনা করি, কেননা সেই প্রার্থনার মধ্য থেকে ঈশ্বরের সামর্থ্য নিয়ে আসবে। যতই কঠিন পরিস্থিতি, ততই ঈশ্বরের সামর্থ্য তত বেশি। হালেলুয়া। কেননা ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। ঈশ্বর প্রিয় তার পুত্রদের, তার সন্তানদেরকে ভালোবাসে। হালেলুয়া। এই ছোট্ট মেসেজ আপনাদের জন্য। প্রত্যেকে জয় যিশু।